আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস বা বিশ্ব জীববৈচিত্র্য দিবস উপলক্ষে 22 মে 2026 খ্রিস্টাব্দ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার 1 নং ইউনিয়ন বড়াইলের সৌন্দর্য বর্ধনে মাসব্যাপী ফুলের গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া 88 এর উদ্যোগে এবং খারঘর শহীদ স্মৃতি সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটি, বড়াইল রংধনু পাঠাগার ও আলোকিত বড়াইলের সহযোগিতায় পাগলা নদীর তীরে খারঘর গণকবর জামে মসজিদ ও খারঘর গণকবর সংলগ্ন 71 শহীদ স্মৃতিসৌধে প্রধান অতিথি হিসেবে কৃষ্ণচূড়া ফুলের গাছ রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট মোহাম্মদ মেহেদী হাসান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের টেকনিক্যাল অফিসার মোহাম্মদ আব্দুল হাকিম, নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির প্রাক্তন সভাপতি ও আলিয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অ্যাডভোকেট রেজাউল করিম সবুজ, 1971 সালের 10 অক্টোবর খারঘর গণহত্যায় শহীদ ফুলমিয়া কমান্ডারের দৌহিত্র মোহাম্মদ জাহাঙ্গীর ইসলাম। পরে বড়াইল পশ্চিমপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় ফুলের গাছ রোপণ করা হয়। এর একদিন আগে ভারতের দার্জিলিং ব্যাম্বু ট্রি বা বড় আকারের বরাক বাঁশ রোপণ করা হয় বড়াইল কাজীবাড়ির বাঁশঝাড়ে। খারঘর শহীদ স্মৃতি সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটির সভাপতি, বড়াইল রংধনু পাঠাগারের চেয়ারম্যান, ব্রাহ্মণবাড়িয়া 88 ও আলোকিত বড়াইলের প্রতিষ্ঠাতা অ্যাডমিন সিনিয়র সাংবাদিক কাজী ইমরুল কবির সুমনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মেহেদী হাসান বলেন, রাস্তা ও নদীর চারপাশে ফুলের গাছ রোপণ এলাকার সৌন্দর্য বর্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এরকম কর্মসূচি এলাকাবাসীর মানসিকতা বদলে দিতে পারে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও গ্রিনহাউস ইফেক্ট থেকে রক্ষা করতেও বৃক্ষরোপণ আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ অতিথি মোহাম্মদ আব্দুল হাকিম জানান, ফুল মানুষের মনে স্নিগ্ধতা বজায় রাখে। গ্রীষ্মের কৃষ্ণচূড়া, রাধাচূড়া, স্বর্ণালু, জারুল কিংবা বর্ষার কদম ফুলের স্নিগ্ধতা পরিবেশ বদলে দিতে পারে। এলাকায় বেশি করে পরিবেশ বান্ধব ফুল গাছ লাগাতে তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ অতিথি অ্যাডভোকেট রেজাউল করিম সবুজ বলেন, নবীনগরের 1 নং ইউনিয়নটিকে আকর্ষণীয় করতে সৌন্দর্যবর্ধক ফুল গাছ রোপণের এই কর্মসূচিটি আমাকে মুগ্ধ করেছে। এভাবে নবীনগরের প্রতিটি ইউনিয়নের সড়ক ও নদীর পাশে ফুলের গাছ নিজ উদ্যোগে আমরা রোপণের চেষ্টা করতে পারি। বিশেষ অতিথি মোহাম্মদ জাহাঙ্গীর ইসলাম বলেন, আমরাই পারি আমাদের পরিবেশ সুন্দর রাখতে। বড়াইল ও খারঘর সুন্দর ও পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের। একদিন এই ফুল গাছগুলোই হয়তো দৃষ্টান্ত হয়ে উঠবে, আমাদের পরিচিত করবে সারা বিশ্বে। সভাপতির বক্তব্যে কাজী ইমরুল কবির সুমন বলেন, ছোট ছোট উদ্যোগ আমাদের বৃহৎ পরিকল্পনায় সহযোগিতা করতে পারে। জারুল, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, স্বর্ণালু, কদম, বকুল সহ আরও রং বেরঙের ফুল গাছ রোপণ করে 71 শহীদ স্মৃতিসৌধটি পরিকল্পিতভাবে গড়ে তুলতে পারি। একইভাবে পাগলা নদীর পূর্ব পাড়টিকে ফুলে ফুলে রঙিন করতে পারি। বড়াইল ও খারঘরের প্রতিটি সড়ক সহ নদী ও খালপাড়ে এবং স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসায় আমরা রঙিন ফুলের চারা রোপণের চেষ্টা করব। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার 1 নং ইউনিয়নটিকে আমরা একটি দৃষ্টিনন্দন আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। ইতোপূর্বে পাগলা নদীতে আমরা রুই, কাতলা, মৃগেল, কালীবাউস, তেলাপিয়া, সরপুঁটি সহ বিভিন্ন মাছের পোনা ছেড়েছিলাম গত বছর। এবারও মাছের পোনা ছাড়ার ইচ্ছে আছে। আসন্ন বর্ষায় পাগলা নদীতে শিশু কিশোরদের নিয়ে ডিঙি নৌকা বাইচ আয়োজনের পরিকল্পনা আছে আমাদের। বড়াইল, বীরগাঁও, কৃষ্ণনগর ইউনিয়নে স্কুল ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনেরও পরিকল্পনা আছে। পরিবেশ বান্ধব সামাজিক কাজে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করছি আমরা। ডেস্ক রিপোর্ট, বড়াইল টিভি।